আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো কমেন্টে জানাও। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব পাঙ্গাস দিয়া পেঁয়াজ দিয়ে ঝোল পাক করবো। আসলে এটা দেখানোর মতো তেমন কিছুই না, তারপরও দেখাই যদি আমার রান্নাটা দেখে কেউ একটু শিখে, এটাই আমার সার্থকতা। বান্ধবীরা মাছ ভাজি হয়ে গেল, এবার চলো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো আমি কিন্তু অনেকগুলো তেল ডাললাম, তারপর অনেকে এসে বলবে তুমি কি তেল ছাড়া রান্না করো, তেল ছাড়া রান্না করো। মনে হয় যে ওরা আমাকে তেল দিতে দিতে ওদের ব্যাংক খালি হয়ে গেছে। এই দেখো আরেক চুলা ভাতও বসাই দিলাম, মানে যত তাড়াতাড়ি পাকঘর থেকে বিদায় নেওয়া যায়। এই দেখো শুধু চাইলটা আনতে গেছি, এর ভিতরে আইসা দেখি পাতিলের কিনার পুইরা গেছে একদম। আর এই দেখো এদিক দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে অল্প একটু লবণ, অল্প একটু মরিচের, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু রসুন, জিরা বাটা। এই দেখো এদিকটা ভাত বলকাই সব আছে। এই দেখো আমার মশলাটা কষানো শেষ, এখন ঝোলের পানি। এই দেখো ঝোলের পানি দিয়ে দিছি। ভাইবো না কালো কালো কি ওগুলো, যে বললাম না পেঁয়াজ পুড়ে গেছে, এতে আরো ভালো হয়েছে, তরকারিতে আলাদা একটা সেন্ট আসবে, বাগার বাগার দেখতে। এ দেখো এখন দিয়ে দিলাম ফজে পাতা, এই দিয়ে দিলাম মাছ। আমাদের দেশে ধনিয়া পাতারে ফজে পাতা বলে, এই জন্য আমি ফজে পাতাই বললাম। আমার ভাতও হয়ে গেল, মার গালবো, তরকারিও হয়ে গেছে। এই দেখো আমার তরকারি রান্না শেষ। কেমন হয়েছে একটু কমেন্টে জানাইও। আর তোমরা কমেন্ট যদি না করো ভালো লাগে না। আর একটু যদি তোমাদের উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।